দিনের বেলায় গৃহস্থের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য। প্রায় 25 গ্রাম সোনার গহনা সহ 60 থেকে 70 হাজার নগদ টাকা চুরি করে নিয়ে পলাতক দুষ্কৃতী। ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানা এলাকার চৈতালপাড়ায়। গৃহস্থ বাড়ির যুবক সৌভিক পালের অভিযোগ, এদিন সকাল 11টা নাগাদ বাড়িতে কেউ ছিলেন না। সেই সুযোগ ব্যবহার করেই কেউ বা কারা ঘরের মধ্যে ঢুকে আলমারি ভেঙে 25 গ্রাম সোনার গহনা লুটপাট করে। এছাড়াও আলমারিতে ছিল নগদ 60 থেকে 70 হাজার টাকা। সেই টাকা উধাও হয়ে যায়। সব মিলিয়ে 2 লক্ষ টাকারও বেশি খোয়া গেছে বলে দাবি করেন সৌভিক পাল। এই ঘটনায় শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। যদিও অভিযোগের ভিত্তিতে তদন্তে যায় শান্তিপুর থানার পুলিশ। সৌভিক পাল এও বলেন, এর আগে তাদের এলাকায় বেশ কয়েকবার চুরির ঘটনা ঘটেছে। তার বাড়িতে চুরির ঘটনার সাথে দুষ্কৃতীদের যোগসাজশ আছে বলে দাবি করেছেন তিনি। এক প্রকার দিনের বেলায় গৃহস্থের বাড়িতে চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আচ্ছা, এই যে দুঃসাহসিক চুরি হলো সেটা কিভাবে হলো? 11টা সাড়ে 11টার সময় বাড়িতে কেউ ছিল না। দিনের বেলা? দিনের বেলায় ছিল, তো চোর কোনোভাবে ঢুকেছে, চাবি পেয়ে গেছে কোনোভাবে। চাবিটা আমরা একটা জায়গায় রাখি, পার্টিকুলার জায়গায়, সেখান থেকে চাবি নিয়ে দরজা খুলে ভিতরে ঢুকে আলমারি খুলে সেখান থেকে টাকা সোনা দানা নিয়ে চলে গেছে। কত টাকা হবে ওখানে? 60 থেকে 70 হাজার টাকা ক্যাশ নিয়েছে, আর 15 থেকে 25 গ্রাম মতন সোনা হবে। পুরোনো সোনা ছিল, অনেক ওগুলো গহনা ছিল, সব গহনা ছিল। সামনে আমাদের বাড়িতে বিয়ে আছে বলে, বোনের বিয়ে ছিল, তার জন্য আমাদের বাড়িতে ছিল এই জিনিসটা। সিসি ক্যামেরা ছিল না বাড়িতে? সিসিটিভি আমাদের বাড়িতে ছিল না। আমাদের পাড়ায় এই নিয়ে 3-4 বার চুরি হলো এক বছরে, তো মেবি কোনো একটা গ্যাং হয়তো নজর রেখেছে, জানি না। থানা অভিযোগ করেছেন তো? আচ্ছা, পুলিশ তদন্ত করছে? পুলিশ এসেছিল, এসে দেখে নিয়ে গেছে, সব কিছু রিপোর্ট নিয়ে গেছে। নদিয়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, 99 নিউজ বাংলা।